Dear students of class 3, look at your book. Today we are going to discuss about unit 2, listen to. Unit 2, listen to. Okay? Let's practice. Let's practice. Look here. Let's practice. TISE. Let's practice. আমি তোমাদেরকে শিখিয়েছি লেটস তোমরা যদি একটু আগ্রহী হও, টেক্সট বুকটা আমি মনে করি খুবই সিম্পল ব্যাপার। টেক্সট বুকটা পড়াটা অত্যন্ত সিম্পল একটা কাজ, বাট এখানকার মজা নেওয়াটা নট সিম্পল, নট ইজি। ঠিক আছে? এবং তোমাদেরকে আমি এটুকু বলি যে সচরাচর তোমরা যারা টেক্সট বুক পড়ো, আমার পড়ানোটা কিন্তু এরকম অ্যাজ ইউজুয়াল টিচিং না। আমি মনে করি যে এটা তোমরা অলরেডি বুঝে গেছো। অনেক ভিউ যেহেতু অনেকেই দেখছো, হ্যাঁ, আমি মনে করি যে এটা তোমাদের কাজে লাগছে এবং এটা ভালো লাগছে জন্যই অনেক ভিউ, অনেকে দেখছো। তো আপনারা যদি এভাবে আমাকে সাপোর্ট দেন, আমি আরো অনেক সুন্দর করে ভিডিও বানাতে আগ্রহী হব, আমাকে ভালো লাগবে ভিডিও বানাতে। সো এখানে দুটো জিনিস আমি বলতে চাই যে ইংলিশ রিডিং পড়ে টেক্সট বুকটা বোঝা এবং গ্রামারের যেহেতু আমাদের সরাসরি কোনো গ্রামার বই নেই, ডিরেক্ট কোনো গ্রামার বই নেই, তো এখানে গ্রামারের মজাটা এখান থেকে বের করতে হবে আমাদের। সো অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্লাস 3, গ্রামার শেখাটা এখান থেকে স্টার্ট। আমরা স্টার্টটা যদি ভালো করি, ইনশাল্লাহ আমাদের ফিনিশিংটাও ভালো হবে। প্রাইমারি লেভেলে আমাদের যে জিনিসগুলো জানা দরকার, আমি মনে করি সেন্টেন্সটা কমপ্লিট করা দরকার। সেন্টেন্সটা কমপ্লিট বলতে সেন্টেন্স 5 প্রকার আমরা জানি। কি কি ওগুলো? আমি শর্টকাট লিখতেছি। অ্যাসার্টিভ, পুরোটা লিখলাম না। ইন্টারোগেটিভ, ঠিক আছে, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। এই 5 প্রকারের সেন্টেন্স একটা স্টুডেন্ট ইংলিশে ভালো হতে গেলে সেন্টেন্স যে 5 প্রকার ডেইলি যে ইউজ করা হয়, এই 5 প্রকার সেন্টেন্স তাকে অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো ক্লাস 3-তে আমাদের 5 প্রকারের জায়গায় আমরা যদি 2 প্রকার 3 প্রকার শিখে ফেলি বা 5 প্রকারে শিখে ফেলি, নেক্সট ক্লাসগুলো, নেক্সট যে কাজগুলো খুব ইজি হবে আমাদের। তো এই 5 প্রকারের মধ্যে আমি এইটাকে ধরছি, ইম্পারেটিভটাকে ধরেছি। ইম্পারেটিভটাকে একটা অন্য কালারের কলম দাও তো আমাকে, রেড কালারের। ইম্পারেটিভটাকে আমি ধরেছি খুব শক্ত করে, এবং এ পর্যন্ত যারা আমার ইংলিশ ভিডিওগুলো দেখেছো হয়তো ইম্পারেটিভ সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। যদি কারো হয়নি, আমাকে কমেন্ট করে জানাও, আমি শুধু ইম্পারেটিভের উপর একটা আলাদা ভিডিও বানাবো। ওকে? লাল কালারের কলম দাও, দেখে দেখো। ঠিক আছে? তো এখানে আমি আরেকটা অন্য কথা বলে রাখি, যারা অনলাইনে পড়ার জন্য, এটা লেখে না রে বাবা, যারা অনলাইনে পড়ার জন্য আমাকে নক করতেছো, তারা আমার সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করার জন্য এই নাম্বারটা দিচ্ছি, 017100587 এই নাম্বারে সরাসরি ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো। ওকে? আচ্ছা, তাহলে আমরা এখন কাজে আসি। তো ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আমরা কিভাবে দুই ভাবে করি, একটা সরাসরি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে লেট দিয়ে। লেটটাও ভার্ব, লেট দিয়ে একটা ইম্পারেটিভ, আর একটা হচ্ছে কেমন, যেমন ডু দ্য সাম, ডু দ্য সাম। অঙ্কটা করো, ক্যাচ দ্য বল, ক্যাচ দ্য বল, বলটা ধরো। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। এই ধরনের ইম্পারেটিভ একটা। আরেকটা হচ্ছে লেট দিয়ে। কি দিয়ে বলো তো? লেট দিয়ে। লেট দিয়ে হচ্ছে কেমন, লেট লেট মি গো, আমাকে যেতে দাও। লেট লেট দেম গো, তাদেরকে যেতে দাও। লেট, এই মোটা কলম তো না, চিকন কলমগুলো নাই কেন? নাই, ব্যাগটা দাও কলমের। লেট আস, লেট আস গো, আমাদেরকে যেতে দাও। গো দিয়ে এখানে অন্য যে কোনো ভার্বটা দিলেই সেই ভার্বের কাজটা বোঝাবে। যদি আমি বলি যে আমাকে বলতে দাও, তাহলে কি বলবো? লেট মি সে, আমাকে বলতে দাও। আমাকে খাইতে দাও,
লেট মি ইট, ঠিক আছে, আমাকে প্র্যাকটিস করতে দাও, লেট মি প্র্যাকটিস, TISE, এখানে সি দেওয়া যাবে না, সি দিলে নাউন হবে, তখন সেন্টেন্সটা হবে না, লেট মি প্র্যাকটিস। ওকে, তাহলে এই যে সেন্টেন্সটা আমি শুরু করছি, লেটস প্র্যাকটিস, চলো প্র্যাকটিস করি, ঠিক আছে, লেটস প্র্যাকটিস, চলো প্র্যাকটিস করি, অথবা আমাদেরকে প্র্যাকটিস করতে দাও, এরকম সেন্টেন্সটা বোঝাবে। তো নাম্বার 1, রিড দ্য ডায়ালগ অফ লেসন 1, অ্যাক্টিভিটি বি অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। এই পুরো সেন্টেন্সটাই কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। রিড দ্য ডায়ালগ, ডায়ালগটা পড়ো, অফ লেসন 1, লেসন 1 এর ডায়ালগটা পড়ো, অ্যাক্টিভিটি বি, দেখো লেসন 1, এই যে ইউনিট 2 এর লেসন 1 হচ্ছে এটা, এই যে অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি লেসন 1 অ্যাক্টিভিটি বি, তাহলে এই ডায়ালগটা পড়তে বলা হয়েছে। অ্যাক্টিভিটি বি কোনটা? অ্যাক্টিভিটি বি হচ্ছে এটা, ঠিক আছে, এই ডায়ালগটা পড়তে বলা হয়েছে। এরপরে কি করতে বলা হয়েছে? অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সগুলো কমপ্লিট করে, নিচের সেন্টেন্সগুলো কমপ্লিট করো। চলো আমরা এগুলো কমপ্লিট করি। নাম্বার 1 কি বলছে? নাম্বার 1 হচ্ছে ফারজানা ইজ আ নিউ ড্যাশ, ফারজানা ইজ আ নিউ, কি লিখবো আমরা ওখানে? ফারজানা ইজ আ নিউ স্টুডেন্ট, নাম্বার এ স্টুডেন্ট, STUDE, সরি, এ নাম্বার STUDENT, নিউ স্টুডেন্ট। ওকে, বইয়ে লিখে দিচ্ছি না। বি নাম্বার, শি ইজ ফ্রম, ফারজানা কোথা থেকে এসেছে? মেবি রাজশাহী, আমার যতটা মনে পড়ে। ফারজানা হচ্ছে আই এম নিউ স্টুডেন্ট হিয়ার, হোয়ার আর ইউ ফ্রম, এই যে ফারজানা বলছে আই এম ফ্রম রাজশাহী, তাহলে কি হবে? বি নাম্বারটা হচ্ছে, বি নাম্বারটা কি? শি ইজ ফ্রম রাজশাহী, RAJSHAHI, শি ইজ ফ্রম রাজশাহী। ওকে, এরপরে সি নাম্বার দেখো, হার ফ্যামিলি লিভস নিয়ার, সি নাম্বার, হার ফ্যামিলি লিভস নিয়ার, সি নাম্বার, নিয়ার দ্য স্কুল, নিয়ার দ্য স্কুল, নিয়ার দ্য স্কুল। ওকে, ডি নাম্বারটা কি? ডি নাম্বার, ফারিয়া ইজ অলসো আ স্টুডেন্ট, তাই না? ফারিয়া ইজ আ স্টুডেন্ট। আচ্ছা, তারপরে ই নাম্বার, শি ইজ ফ্রম, ই নাম্বার, শি ইজ ফ্রম সিলেট, শি ইজ ফ্রম সিলেট। তাহলে আমাদের নাম্বার 1 কমপ্লিট। এটা একটা পরীক্ষার মতো আর কি, এক্সারসাইজ আর কি। এটা নাম্বার 1টা হয়ে গেল, খাতায় লিখছি আমরা। এবার নাম্বার 2, নাম্বার 2টা আমরা করব কি? নাম্বার 2টা দেখো, নাম্বার 2 কি বলছে? রাইট দ্য নেক্সট নাম্বার ইন দ্য বক্স বিলো, নিচের বক্সের মধ্যে নেক্সট নাম্বারগুলো লিখতে হবে। নেক্সট মানে পরের, নেক্সট মানে কি? নেক্সট নাম্বার মানে পরের সংখ্যা, ঠিক আছে? সেন্টেন্সটা একটু খেয়াল করো তো, রাইট দ্য নেক্সট নাম্বার ইন দ্য বক্স বিলো, এটাও অর্ডার সেন্টেন্স, তাই না? অর্ডার সেন্টেন্সের একেবারে ক্লাস 3তে অর্ডার সেন্টেন্সটা তোমাদের মানে আমার মনে হচ্ছে যে অর্ডার সেন্টেন্সটা একেবারে শেষ হয়ে গেছে, আর এটা নিয়ে আর কথা বলার কিছু নেই। তারপরও বলছি, আর জীবনে যেন কখনো এরকম না শুনি যে অর্ডার সেন্টেন্সটা বুঝি না, পারি না, এরকমটা যেন কখনোই না শুনি। অর্ডার সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে, এই যে অর্ডার সেন্টেন্সগুলো অনেকবার বলছি, তোমার ছোট্ট মানুষ ভুলে যাও বারবার জন্য এগুলো, মানে আমি অনেকবার রিপিট করছি, কারণ এই ক্লাস 3 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত পড়ে বাংলাদেশের 5 ভাগের 4 ভাগ মানুষ ইংলিশ জানে না, বুঝে না, পারে না, ইংলিশ সেন্টেন্স বানাতে পারে না। সো আমি অনেকবার রিপিট করছি যাতে তোমাদের আর ক্লাস 3 থেকে 4-এ উঠে যেন না বলো যে আমি এটা অর্ডার সেন্টেন্স পারি না, মানে বানাতে পারি না, চিনি না। তোমাদেরকে অর্ডার সেন্টেন্স চিনতে হবে, দেখেই যেন বলতে পারো যে হ্যাঁ এটা অর্ডার সেন্টেন্স। তাহলে আমরা নাম্বার 2 এখানে দেখো, রাইট দ্য নেক্সট নাম্বার ইন দ্য বক্স বিলো, এখানে কি বলছে সেটা পরে, আগে দেখো এটা কোন সেন্টেন্স। যদি বুঝো যে হ্যাঁ এটা অর্ডার সেন্টেন্স, তার মানে তোমাকে আদেশ করছে, তোমাকে কিছু করতে বলছে, রাইট? তাহলে সেন্টেন্সটা হচ্ছে রাইট দ্য নেক্সট নাম্বার, পরেরটা পরে বলো, রাইট দ্য নেক্সট নাম্বার, এর অর্থ হচ্ছে পরের নাম্বারটা লেখো। কোথায় লিখবে? ইন দ্য বক্স বিলো, নিচের বক্সে, নিচে যে বক্স আছে এখানে তোমাকে পরের নাম্বারটা লিখতে বলছে। ওকে, তাহলে পরের নাম্বারটা লিখে দেই, বলে লিখে দিই, অত ঝামেলা বাদ। 31, 32, 33, 34, 35, 36, 37, 38,
39 এখানে হবে 40। ওকে, এরপরে 41 এখানে হবে 42, 43 আছে 44, নেক্সট নাম্বার 45, নেক্সট নাম্বারটা কি 46, 47 নেক্সট হচ্ছে 48, 49 নেক্সট হচ্ছে 50। ওকে, নাম্বার 2 কমপ্লিট। এবার নাম্বার 3 দেখো, রাইট দ্য প্রিভিয়াস এন্ড নেক্সট নাম্বারস। এবার প্রিভিয়াস মানে হচ্ছে আগের, প্রিভিয়াস মানে কি আগের, প্রিভিয়াস নাম্বার মানে আগের সংখ্যা। খেয়াল করো, প্রিভিয়াস শব্দটা PREVIOUS, প্রিভিয়াস মানে পূর্বের বা আগের। ঠিক আছে, প্রিভিয়াস দিয়ে আমরা কি বলি, যে প্রিভিয়াস ইয়ার, PREVIOUS, প্রিভিয়াস ইয়ার মানে আগের বছর, প্রিভিয়াস ইয়ার মানে কি আগের বছর, আগের বছর, তাই না? হ্যাঁ, তাহলে প্রিভিয়াস দিয়ে আমরা কি সেন্টেন্স বানাতে পারবো, ট্রাই করিও তোমরা। তো রাইট দ্য প্রিভিয়াস, আগেরটা লেখো, অ্যান্ড দ্য নেক্সট, এবং পরেরটা লেখো, কি লিখবে নাম্বারস। রাইট দ্য প্রিভিয়াস অ্যান্ড নেক্সট নাম্বারস, আগের এবং পরের সংখ্যাগুলো লেখো। 33, the previous number of 33 is 32, right? And next number 34, 36, the previous number is 35। আমরা এভাবে মুখে মুখে বলবো একটু। আগের পূর্বের নাম্বারটি হচ্ছে 35, আমরা কিভাবে বলবো ইংরেজিতে, the previous is the previous number is 35। এভাবে পুরা বলতে পারি, the previous number of 36 is 35। ঠিক আছে, এবং নেক্সট নাম্বারটা আমরা এইভাবে বলতে পারি, the next number of 36 is 37। The previous number of 39 is 38। The next number of 39 is 40। Okay, the previous number of 44 is 43। The next number of 44 is 45। The previous number of 48 is 47। The next number of 48 is 49। Okay, this page is done completely। তোমরা এভাবে করবে, এভাবে একটা করে পেজ আমরা যদি ধরি আর এভাবে শেষ করি, আমার মনে হয় না বইটা শেষ করার পর এখান থেকে যেভাবে পরীক্ষা নেওয়া হোক কেউ পরীক্ষায় খারাপ করবে। ঠিক আছে, আর শুধু পরীক্ষাটাকে টার্গেট কেন, আমাদেরকে তো উই শুড লার্ন ইংলিশ, তাই না? আমাদেরকে ইংরেজি শিখতে হবে। আমরা যদি ইংরেজি শিখতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমাদেরকে ইংরেজি ফার্স্ট পার্টটা এভাবেই করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ টুডে। আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। কে কোথা থেকে দেখছো আমার ভিডিও জানাবে। আল্লাহ হাফেজ টুডে।